হ্যালো, আমি রেজাউল করিম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা Adobe Photoshop দিয়ে কিভাবে একটা 3D ডিজাইন করা যায়। তো এখানে আমাদের পূর্বে একটা 3D ডিজাইন আছে এখানে। তো আমরা এমন একটা 3D ডিজাইন করব। তো আমাদের Adobe Photoshopটা পূর্বে থেকে ওপেন করা ছিল। ফাইলে যাব, ফাইল থেকে নিউতে, নিউ একটা পেজ নিলাম। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা লক করা। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইফেক্ট দিতে চাই তাহলে আমরা এই লক করার জন্য, লক থাকার জন্য আমরা কোনো ইফেক্ট দিতে পারবো না। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে। তো আনলক করতে হলে ডাবল ক্লিক করে ওকে। তো এখানে লকটা চলে গেছে। তো রাইট বাটন দিয়ে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এখানে 90 ডিগ্রি জায়গায় আমরা 0 ডিগ্রি দেব। আর লিনিয়ার ছিল এখানে, লিনিয়ার থেকে আমরা ওটা রিডাল করে দিচ্ছি। তো এখানে আমরা এই কালারটা ব্ল্যাক আছে। তো আমরা এই ব্ল্যাক কালারটাকে অন্য একটা কালার দেব। তো ওকে। তো এখানে আমরা স্কেলটাকে বাড়ানো কমানোর মাধ্যমে ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি শেষ। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ, তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আবার লক করে দেব। এর আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিচ্ছি, আবার এটাকে লক করে দিচ্ছি। তো এখন আমরা এই রুলার থেকে দুইটা স্কেল আনবো। আমরা রুলার না থাকলে কন্ট্রোল আর কমান্ডের মাধ্যমে আমরা রুলারটা আনতে পারি। তো স্কেলটাকে আমরা সেট করলাম। তো এই দিক থেকে আরেকটা স্কেল আনবো। আর এই স্কেলটা আমরা চেষ্টা করবো মাঝে মাঝে সেট করতে। তো এখানে নিউ একটা স্লাইডার নিলাম। স্লাইডার নিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে, ব্ল্যাক অন্য কালার থাকলে আমাদের এটা ব্ল্যাক করে দিতে হবে। তো ব্রাশ টুলটা নেব, ব্রাশ টুলটাকে বড় করে নিচ্ছি। তো এবার যে নিচে 40% আর উপরে 60% লিখে ওকে। এখন রেক্টেঙ্গুলার মার্কের টুলটা নিয়ে উপরে এতটুকু অংশ সিলেক্ট করলাম, ডিলিট চেপে কেটে দিলাম। এবার কন্ট্রোল টি চাপলাম। কন্ট্রোল টি চাপার মাধ্যমে তো এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিলাম। এবার আরেকটা নিউ লেয়ার নিলাম, পূর্বের ন্যায় ব্রাশ টুলটা নেব। এখানে ফরগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দেব। আর ব্রাশ টুলটা নিচ্ছি। এবার উপরে 40%, নিচে 60% রেখে ক্লিক করলাম। এবার রেক্টেঙ্গুলার মার্কের টুলটা দ্বারা ব্লক করলাম, ডিলিট চাপলাম। তো এখন এই অংশটার অপাসিটিটা কমিয়ে দিলাম। তো এই দুইটা লেয়ারকে আমরা গ্রুপ করে দেব। কন্ট্রোল জি চাপার মাধ্যমে আমরা দুইটাকে লেয়ারকে গ্রুপ করে দিলাম। তো এখন আমাদের রুলারটার দরকার নেই, জন্য আমরা রুলারটা তুলে দিচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি যে উপরের ব্ল্যাক অংশটা একটু বেশি দেখা যাচ্ছে, অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো এবার আমরা নিউ আরেকটা লেয়ার নিলাম, এখানে রেক্টেঙ্গুলার ইলিপস টুলটা নিলাম। ইলিপস টুল নিয়ে একটা ইলিপস আঁকলাম। এই পর্যায়ে কন্ট্রোল অল্টার ডাউন এরো চাপ দিয়ে ধরে রাখলে আমাদের ইলিপসের ওই শেপগুলা অটোমেটিক কপি হবে। চাপ দিয়ে ধরে রাখলাম। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে 180টা কপি হয়েছে। তো আমরা শিফট চেপে লাস্টের শেপটা ছাড়া বাকি শেপগুলা সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ই চাপার মাধ্যমে আমরা ওই শেপগুলোকে মার্জ করে নিলাম। তো এই পর্যায়ে আমরা রেক্টেঙ্গুলার বারটা নিলাম, মার্কি টুল বলে কি, রেক্টেঙ্গুলার মার্কি টুলটা রাইট বাটন ক্লিক করলাম, লেয়ার বাই কাট, ডিলিট, ইয়েস, আমাদের এখানে লেয়ারটা চলে গেছে। তো এই পর্যায়ে এতটুকু লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার বাই কপি। তো এখন আমরা এই লেয়ারটাকে জাস্ট এইখানে সেট করলাম। তো এই দুইটা লেয়ারকে আমরা শিফট চাপার মাধ্যমে মার্জ করে নেব, কন্ট্রোল ই চাপার মাধ্যমে। শিফট চাপার মধ্যে সিলেক্ট, কন্ট্রোল ই চাপার মাধ্যমে মার্জ করে নিলাম। এখন এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আবার নিলাম, রাইট বাটন ক্লিক করলাম, লেয়ার বাই কপিতে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে এইটা নিচের অংশ আর এইটা উপরের অংশ। তো আমরা এই দুইটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম বটম আর এইটার নাম আমরা টপ দিয়ে দিলাম। তো এই শেপটাকে আমরা বটম আর টপের মাঝখানে সেট করে দিলাম। তো এই শেপটার কালার আমরা ব্ল্যাক কালার করে দিলাম। শেপটাকে আমরা পছন্দ মতো জায়গায় সেট করলাম। তো এবার কন্ট্রোল জে চাপার মাধ্যমে নতুন একটা শেপ কপি করলাম। এখানে এই শেপটার কালার আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। এবার কন্ট্রোল টি চাপলাম, শিফট অল্টার চেপে চাপার মাধ্যমে আমরা এটাকে সেট করলাম। এবার কন্ট্রোল অল্টার আপ এরো চাপ দিয়ে ধরে রাখলে এটা আবার আগের মতো শেপগুলো কপি হয়েছে। লাস্টে এই শেপটা ছাড়া বাকি শেপগুলোকে আমরা সিলেক্ট করে পূর্বে কন্ট্রোল ই চাপার মাধ্যমে মার্জ করে দিলাম। তো এবার যে আমরা টপ যে লেয়ারটা রিনেম করছিলাম ওইটা যাব, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন। তো এখানে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি। তো এখানে আমরা একটা কালার সেট করলাম। ওকে, এখানে আরেকটা ওকে। এবার আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে
এরপর যে 120 ডিগ্রি না, আমরা এখানে 0 ডিগ্রি সেট করলাম। এখানে অপাসিটিটা আমরা কমিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আমরা ডিস্টেন্সটা একটু কমিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে কপি লেয়ার স্টাইল, বটমে যাব, রাইট বাটন কপি, পেস্ট লেয়ার স্টাইল। তো উপরের লেয়ার স্টাইলটা নিচে পেস্ট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এই লেয়ারটায় যাব, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে। এখানে আমরা ফুল হোয়াইট আছে, থাকুক। তো এখন স্ট্রোকে ক্লিক করব। এখানে স্ট্রোকটা বাই ডিফল্ট লাল কালার দেওয়া আছে। তো একটা স্ট্রোক কালার দিলাম, এটা দেখা যাচ্ছে বাইরের দিকে হয়ে গেছে। তো পজিশনটাকে আমরা ইনসাইড করে দেব। ওকে, তো এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ডে যাব, নিউ একটা লেয়ার নেব, লেয়ার 3। তো আমরা লেয়ার 3, তো এখন লেয়ার 3 তে গেলাম। তো ফরগ্রাউন্ড কালারটাকে আমরা আবার ব্ল্যাক করে দেব। এখন ব্রাশ টুলটা নিচ্ছি, ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিলাম। কন্ট্রোল টি, তো এই লেয়ারটায় অল্টার চেপে আমরা আরেকটা কপি করব। এই লেয়ারটা আরেকটা কপি করলাম, কন্ট্রোল টি চাপলাম, একটু ওকে। তো আমরা এই দুইটা লেয়ারের অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপার মাধ্যমে মার্জ করে দিলাম। এখন আমরা এই মাঝে যে এটা অন্য একটা কালার দেব, সেটা অন্য একটা কালার দেব, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে 0। এখানে আমরা কড়া একটা কালার দিয়ে দিচ্ছি। এদিকে আমরা মধ্যে ক্লিক করে আমরা আরেকটা নিউ স্লাইডে নিলাম, এটা কালারটা মাঝামাঝি একটা কালার সেট করে দিচ্ছি।
ওকে, এখন আমরা ব্রাশ টুলটা নিলাম, এখানে নিউ আরেকটা লেয়ার নিলাম, ওকে, Ctrl+3, ওকে। এই মুহূর্তে আমরা শেপটে যাব, এখানে আমরা ইরেজ টুলটা নিয়ে এখানে একটা ইমেজ ড্র করব, তো এই মুহূর্তে ফিল্টার থেকে ব্লোর, ব্লোর থেকে গ্যাজিয়ান ব্লোর, গ্যাজিয়ান ব্লোরে ওকে, Ctrl+T চাপলাম, এডিট থেকে ট্রান্সফর্ম আর স্ক্রিউ, স্ক্রিউতে আমরা ক্লিক করলাম, স্ক্রিউতে ক্লিক করে আমরা আবার স্ক্রিউতে যাচ্ছি, স্ক্রিউটাকে আমরা ওইটা কমফোর্টেবল করার জন্য ওকে। তো আমাদের এই পর্যায়ে তো আমরা আমাদের এই পুরোটার কাজ মোটামুটি শেষ, তাই এটা আর লাস্ট পর্যন্ত আমরা Ctrl+G চাপার মাধ্যমে গ্রুপ করে নিচ্ছি, থেকে উপরে তুলে দিচ্ছি। এখন আমরা এটা একটা কমফোর্টেবল প্লেসে সেট করব, তো আমরা অল্টার চাপার মাধ্যমে থেকে কপি করে নিচ্ছি, তো এখানে একটা, দুইটা, তিন, ঠিক আছে। তো আমরা এই তিনটা কালার দিয়ে দেব, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে, ওকে।
ওকে, তো এটার কাজ শেষ। এখন আমাদের এটা ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে, তো আমরা তিনটা স্লাইডের কালার আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা প্রথম গ্রুপটায় যাব, কন্ট্রোল টি প্রেস করব, এন্টার। তো দ্বিতীয় গ্রুপটায় যাব, কন্ট্রোল টি প্রেস করব, হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তৃতীয় গ্রুপটায় যাব, কন্ট্রোল টি প্রেস করব, ঠিক হালকা ছোট করে দিচ্ছি। এখন আমরা এই প্যারাগ্রাফ টুল আছে এখানে, তো ক্যারেক্টার টুল সরি, কন্ট্রোল সরি টাইপ টুল নিয়ে এখানে আমরা এখানে আমরা 01 লিখে দিচ্ছি। তো এইটা, তো আমরা 2 নম্বর একটা লেয়ার এখানে অল্টার চেপে তো এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে 1 এর জায়গায় আমরা 2 লিখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা লিখে দিচ্ছি। এবার আমরা অল্টার চেপে চেপে 02 লেখাটাকে আমরা 03, আর কালারটা আমরা রেড করে দিচ্ছি। লেখা দিচ্ছি। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তিন কালার। তো এই মুহূর্তে আমরা আবার টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে এখানে আমরা এই টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখানে আমরা লিখছি 80%। লেখার সাইজটা আমরা 48 থেকে 45 40 করে দিচ্ছি। তো এখানে আমরা অল্টার চেপে এখানে একটা কপি করলাম, এখানে
এখানে আমরা 40% দেওয়া, এখানে আমরা 20% দিলাম। তো এখন আমরা টাইপ টুল, এখানে আমরা লিখছি এটা আমাদের ইচ্ছা অনুযায়ী কোনো দরকারে যে কোনো কিছু লিখতে, আমরা এখানে লিখছি DSITNTD ডিজাইন বাই। তো এখানে আমরা রেজাল্ট করে দিলাম। ইনস্টিটিউট। তো আমরা এখন এই তিনটা লেখাকে ব্লক করে কন্ট্রোল টি চাপলাম, আমরা শিফট চেপে এটাকে ঘোরালাম, এখানে সেট করলাম। তো আমরা এই কালারটা ব্ল্যাক করে দিব। আর ডিজাইন বাই লেখাটাকে আমরা আমাদের ওকে তো আমরা এটা ব্লক করলাম টুলের মাধ্যমে। কন্ট্রোল ই, শিফট অল্টার তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এই লেখাটাকে আমরা এই কালার দিয়ে দিলাম, আমরা এই লেখাটাকেও এই কালার দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমরা ডেস্কটপ থেকে একটা পিকচার আনবো, আমরা আমাদের পলিটেকনিকের লোগোটাই আনতেছি। কন্ট্রোল টি, শিফট অল্টার চেপে এটা আমরা ছোট করে দিলাম। তো ম্যাজিক টুল দিয়ে আমরা এই বাড়তি অংশগুলো কেটে দিচ্ছি।
আমরা পুরো লোগোটাকে অল্টার চেপে একটা কপি আমরা এখানে রেখে দিলাম, আর এই লেয়ারটাকে আমরা টান দিয়ে গ্রুপ টুল আমরা এখানে রেখে দিলাম। তো আমাদের এরিয়াটা গ্রুপের ভিতরে ঢুকে গেছে, এটা আমরা গ্রুপ থেকে বাইরে করলাম। তো জাস্ট ব্যাকগ্রাউন্ডে রাখলাম এটা। তো আমরা কন্ট্রোল টি চাপবো, টি চাপার মাধ্যমে এটাকে এটার অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। তো আমরা এটা জায়গা মতো সেট করলাম। তো আমাদের আগের লেয়ারটায় গেলাম, কন্ট্রোল টি, শিফট হোল্ডার চেপে এটাকে আমরা ছোট করে নিলাম, থেকে আমরা এখানে সেট করলাম, অল্টার চেপে কপি করলাম, কন্ট্রোল টি চেপে এটাকে আরেকটু ছোট করে দিলাম, আবার অল্টার চেপে তো আমরা শিফট হোল্ডার চেপে এটাকে আমাদের যথাযথ স্থানে সেট করলাম। তো আমাদের ডিজাইনের কাজ মোটামুটি শেষ। তো আমরা একটা অসাধারণ 3D ডিজাইন অ্যাডোবি ফটোশপ দ্বারা কিভাবে করা যায় সেটা দেখলাম। এখন আমরা এটা সেভ করব, ফাইল থেকে সেভ, ডেস্কটপ, আমরা এটা ফটো 3D নামে সেভ করে দিলাম। এখন আমাদের কাঙ্ক্ষিত ফটোটি রেডি।